রবিবারের সকালটা শুরু হলো ধোসা ব্রেকফাস্ট দিয়ে। যদিও এটা অনলাইনে কেনা, খেতে ভালোই ছিল। আর এখানে বর নেমে পড়েছে রান্না করতে, বরের স্পেশাল শুটকি রান্না। আর আমি শ্বশুরবাড়ি এসেই শুটকি খেতে শিখেছি। আর এদিকে আমিও প্যাকিং করতে শুরু করে দিয়েছি। গাইডেন্সের অভাবে গাছগুলো যে যার মতো বেড়ে উঠতে শুরু করেছে, তাই এই গাছটাকে সেপারেট করে লাগালাম। আমিও থাকি না, তাই গাছগুলোরও পরিচর্যা হয় না। বর শুধু একটু জল দিয়ে দেয়, এটুকু দায়িত্বই ও পালন করে। বরেরও শুটকি রান্না কমপ্লিট। বরের হাতের এই শুটকি চাটনিটা খেতে আমার তো দারুণ লাগে। বর আজকে বেজায় খুশি, কোনো রকম তর্ক বিতর্ক ছাড়াই আমি সব বাসন মেজে দিয়েছি, কারণ এই কাজটা আমার একদম ভালো লাগে না। বর এখানে লাস্ট মিনিট মেয়ের সাথে সময় কাটিয়ে নিচ্ছে। এইবারে মেয়ের ভ্যাকসিন নিতে এসে অনেক দিন থেকে গেলাম, প্রায় 15 দিন তো হয়েই যাবে। আমার মা পরে এসেছিল ডক্টর চেকআপের জন্য, তো বেশ কিছুদিন ছিল। সবকিছু কমপ্লিট হতে আজ আমরা চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে। বরের এখানে মন খারাপ শুরু, স্পেশালি মেয়ের জন্য, হওয়াই সেটা স্বাভাবিক। বেশ কিছুদিন ছিলাম, আবার ঘর খালি। সকালে অফিস যাওয়া, আবার এসে খালি ঘর পাওয়া। এইবারে ইন্টারসিটি ক্যাব বুক করতে গিয়ে অনেকগুলো ক্যাব ক্যান্সেল করলো। ফাইনালি তাও যেটা পেলাম, সে আবার আসার জন্য যে টোল ট্যাক্সটা, সেটা রিকোয়েস্ট করেছে দেওয়ার জন্য। গাড়িতে ওঠার সময় তো মেয়ে জেগেই ছিল, তারপর ঘুমিয়ে গেছে। আমাদের বাড়ি ফিরতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেল। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর আমার মেয়েও তার দিদার কোলে করে এগিয়ে চললো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।